স্বীকারোক্তি মনের দরজার চাবিকাঠি। নমস্কার, আমি দেবী। আরো একবার স্বাগত জানাই স্বীকারোক্তিতে। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, অলৌকিক বা দৈবযোগে বিশ্বাস করেন আপনারা? কোনোদিন এমন কিছু আপনাদের সাথে হয়েছে যা বিশ্বাসের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে? বা এমন কিছু যাতে মনে হয়েছে সেই পরম পিতা আপনার উপর সদয়? যাক, আজ যে ঘটনাটা বলবো তা শুনলে আপনাদের বিশ্বাসের ভিত্তি নড়ে যেতে বাধ্য। চলুন তাহলে ঘটনায় যাই। আজ ঘটনা জানিয়েছেন হাওড়া থেকে অনুসুয়াদি। উনি যেভাবে জানিয়েছেন সেভাবে বলছি। প্রিয় দেবী, আমি অনুসুয়া। আজ তোমাকে যে ঘটনা জানাবো, হয়তো তুমিও স্বীকারোক্তির দর্শক বিশ্বাস নাও করতে পারে, কিন্তু যা ঘটনা বলবো সবটাই অত্যন্ত সত্যি। আমার যখন 19 বছর, তখন আমার বিয়ে হয়। মা বাবা হারা মেয়ে, আমি কাকার সংসারে ব্রাত্য ছিলাম। আর বিয়ের পর এক নরক থেকে আরেক নরকে এসে পড়ি। উঠতে বসতে আমার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত আমার স্বামী ও শাশুড়ি। প্রতিদিন ভীতি আমার জীবনের অঙ্গ হয়ে উঠেছিল। তার মধ্যে বিয়ে 4 বছর পরও আমার কোনো সন্তান আসছিল না। আর তাই ঘরে বাইরে আরো এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হই। কিন্তু এই সবকিছুর মধ্যেই এক ঝলক টাটকা হাওয়া ছিল আমার প্রতিবেশী। তার কাছে আমার দুঃখের কথা বলতাম। উনি একদিন আমায় একটা গোপাল এনে দেন। আমি তাকেই সন্তান জ্ঞানে লালন করতে থাকি। এমন সময় আমি সন্তান সম্ভবা হই। আমার উপর অত্যাচার আবার এক অন্য মাত্রা নেয়। শাশুড়ি 3 বেলা বলতে থাকে, আমায় তুমি নাতি দেবে, না হলে তোমার বাড়ির বাইরে বার করে দেব। যথাসময়ে আমি হাসপাতালে ভর্তি হই। একটা মিষ্টি কন্যা সন্তান হয়। শাশুড়ির অনুমূর্তি ধারণ করে, বলে একে নিয়ে আর বাড়ি ফিরতে হবে না। আমি ভয় কাঁপতে থাকি। আমি আমার সাথে গোপালকেও হাসপাতালে নিয়ে গেছিলাম। তাকে বলতে থাকি, গোপাল, আমার এবার কি হবে? আশ্চর্যভাবে সেদিন ফেরার পথে বাসের ধাক্কায় শাশুড়ি আমার মারা যান। বাচ্চাকে নিয়ে আমি বাড়ি আসি। নতুন করে সংসার শুরু করি। কিন্তু আমার কপালে সুখ নেই। এক নতুন উপদ্রব শুরু হয়। স্বামী মদ্যপ হয়ে যান। প্রতি রাতে মদ খেয়ে এসে আমার উপর অকথ্য অত্যাচার শুরু করে। এক রাতে তা বাড়াবাড়ি পর্যায়ে যায়। আমার সাথে সাথে একরত্তি মেয়েটার গায়েও হাত তোলে। আমি কাঁদতে কাঁদতে বলতে থাকি, গোপালকে আমায় মুক্তি দাও। বিশ্বাস করবে না, কিছুক্ষণ বাদেই দেখি আমার স্বামী বুকে হাত দিয়ে বসে আছে। তারপর ঢলে পড়ে। আমার স্বামী মারা যায়। সত্যি মুক্তি হয় আমার। সত্যিই মুক্তি হয় আমার। অনেক কষ্টে মেয়েকে বড় করেছি আমি। বিশ্বাস করবে না, আজও কোনো কষ্ট হলে বা কোনো প্রয়োজনে গোপাল আমার সব সময় সাথ দিয়েছে। জানি এ কথা বিশ্বাস করা খুব কঠিন, তাই আমি কোনোদিন কাউকে বলিনি। তবে আজ তোমায় বললাম। যদি মনে হয় তাহলে পড়ে শুনিও। গোপাল তোমার মঙ্গল করুন। ভালো থাকুন অনুসুয়াদি। এভাবেই আপনার গোপাল আপনাকে ও পৃথিবীর প্রতিটা ভালো মানুষকে ভালো রাখুন। ঘটনাটা কেমন লাগলো আপনারা আমায় কমেন্ট করে জানান। আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো গোপন ঘটনা জানাতে হলে আমায় মেল করুন স্বীকারোক্তি2024@gmail.com এ। আমার ইউটিউব চ্যানেল স্বীকারোক্তিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সঙ্গে ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্ত। ফিরবো আবার কোনো অজানা ঘটনা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। আলবিদা।